আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো পটলের দোলমা, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব। এখন পরিমাণ মতো দিয়ে দিব জিরা, গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতন আদা রসুন বাটা, সামান্য পানি। এখন দিয়ে দিব গোটা চারেক কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো, তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পটলের দোরমার পুরটাই আমি আগে রেডি করছি। পটলের ভিতরে যে দানাগুলো ছিল সেটা কিন্তু আমি বের করে নিয়েছি, আর সেটাকে একটু থেতো করে নিয়েছি। সেটা এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম মুরগির মাংস, সেগুলো এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখান থেকে কিছু মাংস উঠিয়ে নিব, আর সামান্য মাংস রেখে দিব এখানেই। পটলগুলো আমি সুন্দর করে চেঁচে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এটাকে মাঝখান থেকে একটু কেটে নিব। তারপর একটা চামচের গুঁড়ার সাহায্যে এই পটলের ভিতরের দানাগুলো বের করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বের করতেছি। পটলের ভিতরে বেশি দানা নেই, তার জন্য বের করতে বেশি সময় লাগেনি। এইভাবে আমি সব কয়টা পটলের ভিতরের দানা বের করে নিয়েছি, দেখতেই পারছেন। মাংসের যে পুরটা বানিয়েছিলাম সেটাই এখন একটা চামচের সাহায্যে পটলের ভিতরে দিয়ে দিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পারছেন সবগুলো পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। যেই পুরটা রেখেছিলাম সেটাই সামান্য পানি দিয়ে দিব, আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন তরকারিটা বলক এসে পড়েছে। রেডি করে রেখেছিলাম পটলগুলো, সেগুলো এখন দিয়ে দিব। পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। এই তো আমাদের পটলের দোলমা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম পটলের দোলমা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও একদিন এইভাবে বাসায় ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি মজাদার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।